নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। একদমই সহজ। আজকে বানিয়েছি 2 মিনিটের মধ্যে রোল। কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। একদম বাড়িতে 2 মিনিটে বানিয়ে ফেলতে পারবে। এই দেখো, এখানে 1 বাটি ময়দা নিয়েছি। যে বাটিটা নিয়েছি সেই বাটিতেই রেখে দিলাম পাশে। আর ময়দা দিয়ে করেছি, রোল ময়দাতেই ভালো লাগে। আর তার সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছি। লবণ দিয়ে নিলাম, মেশাবো পরে। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ, অল্প একটু গুঁড়ো দুধ আর সামান্য একটু তেল দিলাম, সাদা তেল। সেটাকে ভালো করে ওই চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়েও করতে পারো, চামচ দিয়েও করতে পারো। তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে বাটিটায় ময়দা নিলাম, সেই বাটিটায় যতটা ময়দা নিয়েছি সেই সম পরিমাণই আমি জল দেবো। তার চেয়ে একদম বেশিও না, কমও না। সেটাকে দিয়ে খুব সুন্দর করে আস্তে 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 মিশিয়ে নিতে হবে। একসাথে যেহেতু জলটা দিয়ে দিয়েছি, সেহেতু আস্তে আস্তে সুন্দর করে ভালো করে মেশাতে থাকবে। দেখবে পুরো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে, একদম নতুন ধরনের। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার মেয়েরা কিন্তু এখন এই রোলটা বারবার খেতে চায়। মানে রোল বললে, আমি যদি বলি যে অনেক মাখতে হবে, বেলতে হবে, অনেক সমস্যা, তখনই বলে কেন তোমার ঝটপট রোলটা বানিয়ে দাও। সেই জন্যে এখন আর মানে সবসময় সন্ধেবেলা একটা বায়না থেকে যায় যে মা রোল বানাবে। আর কিছু করার নেই, চলো। আর এত সহজ হলে আমারও খারাপ লাগে না, চলো করেই দিই। ওদেরও হবে আনন্দ, আমারও খাওয়াটা হবে। সেটাও না, খাটনিটাও কম। আর বাইরের জিনিসটা তো খাওয়া ভালো না, সেই জন্যে সত্যিকারের বেশ ভালোই লাগছিল। আর ওইগুলো রেখে দিলাম ব্যাটারটা তৈরি করে। আর এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি রেখে দিয়েছি। আর সস তো লাগবেই। এখানে চিলি সসটা নিয়েছি, কিন্তু চিলি সস দিইনি। আর এইখানে নিয়ে নিয়েছি একটা ডিমের তো হবে না। 1 বাটিতে আমার ওই 3টে মতন রোল হয়েছিল 3 জনের। আর মোটামুটি মোটা মতন রোল হয়েছিল, তো মানে পেট ভরে যায় একটা খেলেই। এখানে দেখো ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি। মানে কৃপণতা করলে হবে না, এখানে তেলটা বেশ অনেকটাই দিলাম, মানে 2 চামচ মতন তো তেল দিয়েইছি। মানে কৃপণতা বলতে আবার ওই ডুবো তেলে ভাজতে গেলে হবে না, কিন্তু আবার বলবে যে দিদি আমি তো অনেকটা তেল দিয়ে দিলাম। সেটা না, দেখে একটু শিখে নিতে হবে ঠিক করে। এই দেখো, প্রথমে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে দেখো, প্রথমটা যেটা হয়, প্রথম যে কোনো জিনিস, গোলা রুটি বলো, যারা বলে প্রথমটা এরকম সুন্দর উঠেছে, তারা কিন্তু সত্যিকারের বলছি যে যতই বড় রাঁধুনি হোক, আমার তো মনে হয় না প্রথম জিনিসটা তাদের খুব একটা পারফেক্ট হয়। গোলা রুটি বলো, যেটাই বলো, প্রথম জিনিসটা, পাটিসাপটা বলো, প্রথম জিনিসটা কিন্তু একটু এবড়ো খেবড়ো হয়। সেই রকমই একটু আধটু ছিঁড়ে গেল। দেখো তেলটা কমেও গেছে, সেই তেলটার মধ্যেই কিন্তু আমি আরেক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাস, একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। একদম 1 মিনিটের মধ্যেই কিন্তু এপিট ওপিট করে সুন্দর করে কড়কড়ে করে ভাজা হয়ে যাবে। মানে সত্যিকার আমার মেয়েদের কিন্তু সব সময় সব জিনিস ভালো লাগে সেই রকম না। বাচ্চাদের যেটা হয়, খুব টেস্টি না হলে কিন্তু ওদের কিন্তু পছন্দ হয় না। সেই হিসাবেই আমি কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগেও বলেছি যে রেসিপিটা কিন্তু ভালো হয় না, সেই রেসিপি কিন্তু আমি শেয়ার করি না। পারফেক্ট যে রেসিপিটা আমার কাছে হয় না, আমি সেই রেসিপি অবশ্যই শেয়ার করি না। সেই জন্যে নির্দ্বিধায় তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের সন্ধেবেলায় কিন্তু এরকম 2 মিনিটেই রোলটা বানিয়ে দিতে পারো। এই যে দেখতেই পাচ্ছ, রেখে দিয়েছি। এদিক ওদিক করে ওই একটু ভেজে নিতে হবে, একটু মিডিয়াম ফ্লেমে
করকরে করে শক্ত করে একটু ভেজে নিতে হবে, তাহলেই হবে। রোল কিন্তু একেবারে নরম তুলতুলে হলে কিন্তু সেইভাবে ভালো লাগে না, একটু কড়মড়ে হলেই ভালো লাগে। হ্যাঁ, বলছি না যে ওই দাঁত দিয়ে ছেঁড়া যাবে না, সেই রকম নয়, কিন্তু একেবারে নরম তুলতুলে রোল ভালো লাগে না। রুটির ব্যাটারটা কিন্তু পরোটাটা বেশ সুন্দর হতে হয়, সেই জন্যেই একটু কড়মড়ে করে উল্টে পাল্টে আমি একটু সময় ধরে ভেজে নিচ্ছি। ওই বললাম 3টে হয়েছিল, কিন্তু আমি সেই পরিমাণই তোমাদের দেখাবো, তার চেয়ে বেশি করিনি আর হয়ওনি। ওখানে ভেজে 3টে ভেজে রেখে দিলাম, দুটোই দেখালাম, একটা প্রথমটা যেরকম হয় সেরকমই, সেটা কোনো অসুবিধা হয়নি। আর এখানে বাটিতে ডিম ভেঙে নিয়েছি, আর তার মধ্যে অবশ্যই একটু লবণ দিয়ে দেবো। সিম্পল তো, ডিম মানে রোলের রেসিপিতে তো খুব একটা বেশি হ্যাপ্পা নেই, যে কোনো যারা মানে কলেজ স্টুডেন্ট তারাও মানে করে ফেলতে পারবে, আর আমরা যারা মায়েরা রাঁধুনি বাচ্চাদের জন্যে, তারা তো অবশ্যই করে ফেলতে পারবে। আর এই দেখো ফ্রাইং প্যানের মধ্যে যেখানে রুটিগুলো ভাজা হয়েছিল সেইখানে ডিমের গোলাটা দিয়ে দিলাম, ব্যাস। এরপরে দেখো সঙ্গে সঙ্গে রুটিটা দিয়ে দিলাম। বলবে রুটিটা তো ছোট হয়ে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই, ডিমটা যদি বাইরে থেকে বেরিয়েই থাকে তাতে কিন্তু ভালোই লাগবে, বাচ্চাদের বিশেষ করে কিন্তু ভালো লাগবে, সেই জন্যে কোনো অসুবিধে নেই। মানে ফ্রাইং প্যানটা যেহেতু বড়, ডিমের গোলাটা দেয়া হয়েছে, সেটা বেশ ছড়িয়ে গেছে। আর ওই লো টু মিডিয়াম ফ্লেমে ডিমটা ভাজতে হবে, না হলে ডিমটা আবার তো পুড়ে যাবে। একটু ধরে এলে এইভাবে সুন্দর করে উল্টে দিতে হবে, রুটির ওই পাশটাও সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু ওই কড়মড়ে ভাবটা আসবে। ওই একটু কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পর আমি তুলে নেবো, একটু রুটিটাকে রেখে উল্টে, যে ওইদিকে যে কাঁচা ভাবটা রয়েছে ডিমের, সেটাও রুটির সাথে কিন্তু একদম পারফেক্টলি আটকে যাবে সুন্দরভাবে। দেখলে তো কতটা সহজ, এইভাবে তোমরা অবশ্যই করো, আর কেমন লাগছে অবশ্যই বলো। আমি একদিন মানে এগরোল করে দিয়েছিলাম, আর একদিন ওরা বায়না করেছিল চিকেন ছিল, এরকমই রোল ভেজে ওর মধ্যে চিকেন দিয়ে কিন্তু আমি করে দিয়েছিলাম। ওরা বলছি না এখন কিন্তু এরকমই বায়না করছে আমার কাছে যে সন্ধেবেলায় রোল খাবো, কি আর করা যাবে। চলো শসা কুচি দিয়ে দিলাম, তার উপরে একটু পেঁয়াজ কুচি, আর তার সাথে যদি ছোট বাচ্চা হয় লঙ্কা দিও না, আর বড় বাচ্চা হলে অবশ্যই লঙ্কা দিও, আর গোলমরিচ গুঁড়ো দিতেই পারো, একটু লেবুর রসও দিতে পারো, যে যেরকম পছন্দ সে সেরকমই দেবে। আমি একদম সিম্পলভাবে ঘরে যেটুকুনি জিনিস থাকে সেই দিয়েই বানিয়েছি, তার উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম, ব্যাস। এবারে এই দিক থেকে ওদিক মুড়ে দেবো, আর যদি মুড়তে অসুবিধা হয় ওই সসটা এইদিকে লাগিয়ে দিলে কিন্তু ওইটাকে আটকে যাবে, মানে রোলটা আটকে যাবে, না হলে কোনো অসুবিধেই হবে না। ব্যাস আমার 3টে রোল রেডি 2 মিনিটে। এগ রোল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এতক্ষণ থাকার জন্যে দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বন্ধুরা তো আমাকে খুবই ভালোবাসে, তাই অনেকটা ভালোবাসা দিয়ে দেখবে, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে কমেন্টগুলোও করবে। আজকের জন্য টাটা, বাই বাই।